কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলেন, আজকে নাতনিকে এখানে আনাটা উচিত হয়নি আপনার। আজকে কোর্টে যা যা ঘটবে সেটা দেখার পর মোনালিসা মানসিকভাবে আঘাত পেতে পারে। এক কাজ করো মোনালিসা, বাড়ি চলে যাও। অভিজ্ঞান দত্ত বলেন, তাই নাকি? কি এমন দেখবে মোনালিসা যে মানসিক আঘাত পাবে? ওহো, কম্পাসের জেল হবে? খারাপ তো একটু লাগবেই। কম্পাসে মোনালিসার জামা কাপড় পরে বড় হয়েছে, ওর এটো খাবার খেয়ে বড় হয়েছে, মায়া তো একটু লাগবেই। সে ঠিক আছে, মোনালিসা মানিয়ে নেবে ঋতুজা দেবী, কারণ শত্রুকে চিনে নেওয়াটা তো খুব জরুরি, তাই না? আপনি চিনে নেবেন। আপনার ছেলে তো এখন কোমায়, আর তার এই অবস্থা যে করেছে তার জন্য যে দায়ী তাকে এখন আপনি সাপোর্ট করে চলেছেন। কম্পাস বলেন, আমার জীবনটা তছনছ করে দেওয়ার জন্য কে দায়ী সেটা আজকে কোর্টে সবার সামনে প্রমাণিত হবে। আমিও দেখতে চাই আপনি আজ কি করে এখান থেকে পালিয়ে বাঁচতে পারেন। মোনালিসা বলেন, দাদু আজ কোর্টে এদেরকে এমন ডোজ দেবে না যাতে এদের এই বড় বড় কথা একেবারে বন্ধ হয়ে যায়। ঋতুজা মুক্তিকে বলেন, কোনো বিশেষ কাজে পাঠাচ্ছিলি মাহিকে? কোথায় পাঠাচ্ছিলি? বড় বৌমাকে ফলো করতে? লাভ হবে না। তুই যাদের সঙ্গে যুক্ত আছিস, যাদের সাহায্য করবি বলে এই কাজগুলো করছিস, আমি জানি না কিসের জন্য, কিসের লোভে করছিস। সবটা জানি না, আর আমি সবটা জানতেও চাই না। তবে তুই জানিস কি যে তারা প্রত্যেকে এক একজন ক্রিমিনাল, আর এই ক্রিমিনালদের হেল্প করতে করতে তুইও ক্রিমিনাল হয়ে উঠছিস। শাস্তি সব ক্রিমিনালই পাবেই। মুক্তি বলেন, তোর এই অবান্তর জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগছে না, সর এখান থেকে। ঋতুজা বলেন, না আমি সরব না মুক্তি, আমি আমার জায়গাতেই থাকবো। আর যারা যারা আমার পথে বাধা হয়ে আসবে তাদের সবাইকে আমি সরিয়ে দেব। তোরা প্রত্যেকেই শাস্তি পাবি। তোদের সবার মুখোশ কোর্টে আমি খুলে দেব। আমার বিহানের এই অবস্থার জন্য যারা যারা দায়ী সবার মুখোশ খুলে দেব। এদিকে কম্পাস ঋতুজাকে বলেন, আমরা পেরেছি মা। ঋতুজা বলেন, এবার তুই শুধু দেখ আমি কি করি। কাল কোর্টে অভিজ্ঞান দত্তকে সবার সামনে এমন তুলোধনা করব, যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। কম্পাস ঋতুজাকে বলেন, এখানে তো আর কেমিক্যাল এমনি এমনি চলে আসবে না। তার মানে কেউ ইচ্ছা করেই বিহান স্যারের ক্ষতি করার জন্য এই কেমিক্যালটা এনেছিল। ঋতুজা বলেন, কিন্তু বিপক্ষের উকিল মানে অভিজ্ঞান দত্ত, সে তো বলবে তুই এনেছিলি। কম্পাস বলেন, ওরাও তো তার প্রমাণ দেবে, আমরাও দেব। তারপর তো কোর্টে খতিয়ে দেখবে কোনটা জাল আর কোনটা আসল। যেভাবেই হোক আগে জানতে হবে কে কিনেছিল, তারপর আমাদেরকে ভাবতে হবে ওই লোকটাকে কিভাবে নিজেদের কনফিডেন্সে আনা যায়। ঋতুজা বলেন, রাইট কম্পাস, ওই ঘটনার দিন বিহানকে যে সিকিউরিটি গার্ড ফোন করেছিল তার সঙ্গে কথা বলতে হবে আমাদের। অখিলের যদি চলে ডালে ডালেই, তাহলে আমাদের চলতে হবে পাতায় পাতায়। সিকিউরিটি গার্ডের ব্যাকগ্রাউন্ডে চেক করতে হবে একবার। কাল ক্রিসমাস ছুটি, কাল কিছু হবে না, কিন্তু পরশুদিন থেকে আমাদের অনেক কাজ। নেক্সট হিয়ারিং ডেট 11 তারিখ। তুই এক কাজ করিস,